সকালবেলা এখন দেখো 5টা 23। তো আমি যাই হোক কাজটা কিছুটা এগিয়ে নিয়ে ভিডিওটা করেছিলাম। তো যখন আর কি মানে কি বলবো, দেখো জল এসছে, কিন্তু জলটা যখন এসছে তখন বাজে 5টা 10। আমি কাজটা একটু কিছুটা এগিয়ে নিয়ে মানে জল ভরে তারপর ভিডিওটা করেছি। তো দেখো বাইরে এখনও অন্ধকার, এখন জল ভরছি। এই হচ্ছে আমাদের অবস্থা। 5টার সময় জল এসে হঠাৎ করে ঘুমিয়ে গেছে, দেখি কলে আওয়াজ হচ্ছে নাকি দেখি জল চলে এসে। মিস করা যাবে না সুযোগ, তার জন্য দুজন মিলে জল ভরেছি। পরমেশ ওদিকে ড্রামে হচ্ছে, আমি ওদিকে ইসেতে ভরে নিয়েছি গামলায়। এখন আর কখন শোবো, 6টার সময় ওঠার অফিস যাওয়ার জন্য। যেহেতু জল ভরে তারপরে আবার শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে একটু লেট হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা সেরে নিলাম, কারণ বর্মশাইয়ের অফিস আছে। তো আর কি মানে বর্মশাইয়ের এবং সৌমেনদার দুজনেরই টিফিন প্যাক করে দিলাম। যাওয়ার সময় বর্মশাই আর কি হোটেলে ওকে দিয়ে খাবারটা দিয়ে চলে যাবে। তারপর এই যে বর্মশাইও রেডি, টিফিন খেয়ে এবারেও চলে যাবে অফিস। তো ও চলে গেলে আমার ঘরের যা কাজকর্ম আছে সেগুলো করে নেব। তো প্রত্যেক দিনই যাওয়ার সময় হয় ও গাল টিপবে, নাহলে পেটে খোঁচা দিয়ে যাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা তো বর্মশাই অফিস চলে গেল। আজকে রান্না করে দিয়েছি ডিমের অমলেট, মানে অমলেট কারি আর ভাত। আজকে আর বেশি কিছু দিইনি। এখন বাজারে যাব, কারণ যে সৌমেন দা মানে আমার বর্মশাইয়ের বন্ধু, সে আজকে চলে যাবে। তো ভাবছি একটুখানি কাঁকড়া আনবো, তার জন্য যাবো বাজারে। তো ঘুম থেকে উঠে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, বিছানা তোলা এখনো হয়নি, ঘরটা ঝাড় দিয়ে মুছবো। জল আসবে কিনা বুঝতে পারছি না। তো দেখি জল আসলে জলগুলো ভরে স্নানটা করে, একবার সকালবেলা উঠে একবার গা ধোয়া হয়ে গেছে, আবার স্নান করে যাব বাজারে। এখন খাচ্ছি লেবু জল। মাথায় তেলটা মেখে রাখছি, কারণ বর্মশাইকে যে ফোন করালাম, বললো যে হ্যাঁ জল আসবে, কারণ সামনের লাইনটাই এসছে দেখতে পেয়েছি। তো ওকে ফোন করালাম, জিজ্ঞেস করে জল আসবে কিনা। তার জন্য তেলটা মেখে রাখছি। আর এখন আর রাত্রেবেলায় তেল মাখা হয় না এই জলের কারণে। কবে আসবে কখন আসবে কোনো ঠিক নেই। সকালবেলায় কিছুটা জল এলো, ঠিক আছে, সেটা তো ইসে হয়ে গেল, মানে একটুখানি পড়লো, হয়ে বন্ধ হয়ে গেল। এবার কি হবে বুঝতেও পারি না, জল আসবে না কি হবে, তার জন্য ফোন করিয়ে কনফার্মেশন নিয়ে নিলাম। সকালে জল ভরার চক্করে একবার ভিজে গেছি, গা ধুতে হয়েছে। এখন তো পুরো শ্যাম্পু করবো, তারপরে বাজারে যাবো। টিফিন খাবো, খেয়ে বাজারে যাবো। দেখি কাঁকড়া। স্নান পুজো সেরে টিফিন খেয়ে এখন যাব বাজারের দিকে। আর বাজারটা একটু দূরে, তো হেঁটে যাব না, অটো করেই চলে যাব। দেখি কাঁকড়া পাই কি মাছ পাই, যা হোক কিছু একটা নিয়ে চলে আসবো। বাজারে এসে কাঁকড়াও পেয়ে গেছি, এবার নিয়ে চলে যাব বাড়ি। বাজার থেকে এই দেখো কি নিয়ে এসছি, একদম এক ঝুড়ি, বেশ অনেকটাই হয়েছে আজকে। কাঁকড়া আনা হয়েছে, এখন এটা হচ্ছে রান্না করব, দেখেছো। আর এখানে এই যে পেঁয়াজ রসুন সব নিয়ে বসেছি, আদা যা লাগবে মশলা করব। তো বাজারে তো গেছিলাম স্নান করে, এই যে নিয়ে এসেছি কাঁকড়া। আজকে বেশ অনেকটা সস্তায় পেয়েছি। আজকে গিয়ে একটা জিনিস দেখলাম, যে রবিবার করে তো আমরা আগে যেতাম, তো এই বাজারটা খুব বেশি এখন আর যাওয়া হয় না, কিন্তু রবিবার করে যখন যেতাম দাম বেশি। 3টে 4টে কি 5টা দিত, এরকম এরকম সাইজের কাঁকড়া 250 টাকা 300 টাকা বলতো। আজকে প্রায় 11টা দিয়েছে, 11টা কি 12টা দিয়েছে, 300 টাকা নিয়েছে। বেশ সস্তায় পেয়ে গেছি অনেকটা। 3জন মিলে বেশ জমিয়ে খাওয়া হবে। এখন আমি এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা যা লাগবে মশলা করতে বলবো, মশলাটা করে এটা রান্না করে রাখবো। চলো দেরি না করে ঝটফট করে কাজগুলো এগাই। মশলাপাতি সমস্ত রেডি করে দেখো কাঁকড়াও কষানো শুরু হয়ে গেছে। আর তো গন্ধ তো খুব সুন্দর ছাড়ছে, সাথে কালারটাও অসাধারণ দেখতে লাগছে। এবার খেতে কেমন হবে দেখি। এখানে এখন জমিয়ে চলছে কাঁকড়া কষা। বড়মাসে থাকলে কত বাজে আহা আহা করতো, গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে, কিন্তু একা আছি তো কোনো ইচ্ছে নেই। বড়মাসে থাকলে বেশ মজা হতো। ঢাকনাটা সরালে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো দীঘা উদয়পুরের কথা মনে পড়ে যাচ্ছে, পুরো সেম স্মেল আসছে। এটা এখন বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। কাঁকড়ার ঝাল একদম রেডি। এই যে কেমন হয়েছে বলো একটু, দেখতে তো ভালো লাগছে, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো অনেক দেরি হয়ে গেছে, আমি আর মানে 2:30 বাজে, রান্না করতে করতে লেট হয়ে গেল। তো চলো ঝটপট করে আমি খাবারটা খেয়ে নিই। ডিমের তরকারি করেছিলাম আর একটুখানি কাঁকড়া দিয়ে, চলো ঝটপট করে খাবারটা খেয়ে নিই। আর আবার 3:30 4টা নাগাদ করে সৌমেনদা আসবে, ও আজকে বাড়ি চলে যাবে, ও কলকাতা চলে যাবে আজকে ফ্লাইটে, 8টার সময় ফ্লাইট আছে। আর বর্মশাই তো অফিসে, ও তো এখনো আসবে না, দেরি আছে ওর আসতে। তো আমি দেরি না করে ঝটপট করে খাবারটা খেয়ে নিই।
এই সৌমেন আজকে চলে যাবে তোমাদের বললাম, তো আমাদের ফ্ল্যাটের চাবি তো আমরা নিয়ে এসেছিলাম, জানো তো, মানে কি বলবো, একটা চাবি বাড়িতে রেখে আসার কথা ছিল আমাদের বাড়িতে, তো সেটা ভুলে গেছিলাম, মানে নিয়ে যেতে ভুলে গেছিলাম সেই সময়। তো তার জন্য কি হয়েছে, আর দেওয়া হয়নি। আমাদের একটা চাবি তো ঘরে রয়েছে, আর একটা নিয়ে আসতে হয়েছিল তালা দিয়ে। তো সেটা এখন সৌমেনদের হাত দিয়ে পাঠিয়ে দেবো, তার জন্য ব্যাগ থেকে বের করলাম যে ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো, তারপর আমার বাবা বা মা যে কেউ একজন এসে সেটা নিয়ে যাবে, নিয়ে ফ্ল্যাটটা একবার চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা। কারণ ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমরা না মানে ভুল করিনি, অ্যাকচুয়ালি এটা ইচ্ছাকৃতই করেছি, কারণ এতদিন ধরে ফ্রিজটা বন্ধ রাখলে খারাপ হয়ে যাবে, তো ফ্রিজটা চালিয়ে রেখে এসেছি। এবার ঝড় বৃষ্টি হচ্ছে, কি অবস্থায় আছে সেটা দেখার জন্য একটু চেক করতে হবে, তার জন্য ভালোই হয়েছে একদিকে সৌমেনদা এসেছে। তো চাবিটা বের করে রাখলাম, আর এদিকে জামা কাপড়গুলো, এগুলো যেগুলো কেনা হয়েছিল সেগুলো ভাবলাম যে চলো প্যাক করে রেখে দিই ভেতরে। আর এগুলো তো এখনের জন্য নয়, এখন এগুলো ইউজ হবে না, এগুলো যখন ঘুরতে যাবো তখন ইউজ হবে, তার জন্য এগুলো সব প্যাকিং করে এখন রেখে দেবো। সৌমেনদা এসেছে, এখন বাড়ি চলে যাবে। কলকাতা ফিরবে তো, ব্যাস কলকাতা যাওয়ার জন্য এখন প্যাকিং হচ্ছে, দিয়ে এখন ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। আমার সম্পত্তিটা কই গো, আমার সম্পত্তিটা নিয়ে যেও ঠিক করে, এই যে এইটা আমার সম্পত্তি। এই যে সৌমেনদাকে খেতে দিয়েছি, বলছে পুরোটা খাবে না। ভিডিও কল না, এটা ভিডিও হচ্ছে, হ্যাঁ ব্লগিং এ হচ্ছে। বাড়ি যাওয়ার জন্য কি তাড়া দেখো, আর 8টার সময় ফ্লাইট, এখনো তোমার 3 ঘন্টা 3.5 ঘন্টা লেট আছে, এখন চুপচাপ খাও ধীরে ধীরে। খুব ভালো হয়েছে রান্না। এটাকে ভিডিওর জন্য জোর করে বলা হলো? না না, সত্যি ভালো হয়েছে। আমার বাড়িতে এখন আসলে সবসময় হচ্ছে ক্যামেরা হবে। ঠিক আছে, চলো আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। ওগুলোকে দুপাইগুলোকে ওই স্লিপটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো। ওই লোক বলে দিই প্রতিদিন আসতে হবে। ঠিক আছে, যে আসবে মা বা বাবা তার নাম্বার তোমায় দিয়ে দেবো, তাহলে চাইলে ঠিক আছে। চলো সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, টাটা। তো সৌমেনটা এখন চলে গেল, ও এখন যাবে কলকাতা। আর কি আমি এখন বর্মাশাই আজকে মানে দেরি হচ্ছে আর কি বেড়াতে, নাহলে আর বন্ধুর সাথে মানে এখন আর দেখা হবে না, নাহলে তো দেখা হতো। আর চলে গেছে, আমি এখন মানে কিছুক্ষণ শুয়ে থাকি, বর্মাশাই ফোন করলে রেডি হয়ে বেরাবো, যাবো স্টেশনে। এখন কিছুক্ষণ একটু ফোনটা চার্জে বসাই শুয়ে থাকি। অনেকক্ষণ শুয়ে রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছি। এই যে ব্যাগ নিয়ে কিছু জিনিসপত্র আনতে হবে, একটু ডিম আনবো আর ছাতু, কয়েকটা জিনিসপত্র নেব। আর বর্মাশাই ওদিক থেকে বেরিয়েও পড়েছে, আমি আর দেরি করি কেন, আমিও ছটফট করে বেরিয়ে পড়ি স্টেশনের দিকে যাওয়ার জন্য। আর মানে আজকে স্নান করে বাজারে গেছিলাম, তারপর রান্না করেছি, চুল বেশিরভাগ টাইম গোটানো ছিল বলে না মানে শোকায়নি, তাই এখন এই যে চুলটা ছেড়ে এইভাবে যেতে হবে গরমের মধ্যে, কিছু করার নেই, কারণ পুরো চুলটা এখনও পুরো মাঝখানে এই জায়গাটা দিয়ে ভিজে আছে। তাই কি বেশি দেরি না করে ঝটফট করে যাই বাজারের ব্যাগ নিয়ে স্টেশনে বর্মাশাইকে নিয়ে আসি।